প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের দেশ আমাদের বাংলাদেশ। কক্সবাজার আমাদের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের একটি নিদর্শন। পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতগুলোর মধ্যে কক্সবাজার হচ্ছে অন্যতম। আমাদের এবারে গন্তব্য হচ্ছে কক্সবাজার, আর এটি হচ্ছে আমাদের কক্সবাজারের একদিনের ট্যুর। এই ট্যুরে আমরা ঘুরে দেব কক্সবাজারের সমুদ্র সৈকত কলাতলী সুগন্ধা সি বিচ, আর ঘুরে দেখবো হচ্ছে হিমছড়ি পাহাড় এবং ঝর্ণা, আর দিনের শেষ ভাগে ঘুরে দেখবো হচ্ছে ইনানি সি বিচ। কতটা কম খরচে রিল্যাক্সভাবে একদিনে কক্সবাজার ভ্রমণ করা যায় এই বিষয়ে আমি আপনাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। চলেন প্রথম থেকে শুরু করা যাক। আমাদের এই ট্যুরের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে, আর এই যাত্রায় আমরা যাচ্ছি এনা পরিবহনে নন এসি একটি বাসে করে, যার টিকিট মূল্য পড়েছে জনপ্রতি 1000 টাকা। ঢাকা থেকে কক্সবাজার রুটে নন এসি বাস ভাড়া হচ্ছে 1000 থেকে 1100 টাকা, আর এসি বাস হচ্ছে 1200 থেকে 1700 টাকা। রাত 11টায় আমরা ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ঢাকা থেকে কক্সবাজার দূরত্ব 390 কিলোমিটার, যেতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টার মতো। এই যাত্রায় আমাদের ট্রেনে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ট্রেনের টিকিট না পাওয়ায় আমরা বাসে করে যাচ্ছি। ঢাকা কক্সবাজার রুটের ট্রেনের টিকিট একটা সোনার হরিণের মতো না। কুমিল্লার হোটেল জমজমে হচ্ছে আমাদের আজকে যাত্রা বিরতি। আপনারা চাইলে এখানে রাতের খাবারটা খেয়ে নিতে পারবেন। যাত্রা বিরতি হোটেলে খাবার অর্ডার করার আগে অবশ্যই মূল্য সম্পর্কে জেনে অর্ডার করবেন, কারণ এখানে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে। আর 20 মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম কক্সবাজারের উদ্দেশ্যে। ভোর সকাল হয়ে গেছে, আর এই মুহূর্তে আমরা কক্সবাজার শহরের দিকে প্রবেশ করতেছি। আমাদের আসতে খুব বেশি সমস্যা হয়নি, খুব দ্রুতই আমরা চলে এসেছি। সকাল 7টা বাজে, আর এই মুহূর্তে আমরা নেমে পড়লাম হচ্ছে কক্সবাজার ডলফিন মোড়ে। যেহেতু এটি আমাদের কক্সবাজারের একদিনের ট্যুর, আমরা সকালে দ্রুত নাস্তা করে হোটেলে গিয়ে একটা রুম ভাড়া করি। আমরা 8 জন ছিলাম, 8 জনের জন্য একটা রুম ভাড়া করেছি 1000 টাকা দিয়ে। আর রুমটা ভাড়া করার মূল কারণ হচ্ছে আমাদের ব্যাগ আর প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। আমরা রুমে গিয়ে ফ্রেশ হলাম, আর ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়লাম সমুদ্রে গোসল করার জন্য। আমরা এখন কক্সবাজারের সুগন্ধা সি বিচে যাচ্ছি। আমরা কক্সবাজার সি বিচে চলে এসেছি, আর আপনারা দেখতেই পারতেছেন এখানে মোটামুটি ভালোই পর্যটক দেখা যাচ্ছে, যদিও আজকে ছুটির দিন না। আর এই মুহূর্তে আসলে কক্সবাজারের সিজন বা অফ সিজন বলে কোনো কথা নেই, আর সারা বছরই মোটামুটি ভালোই পর্যটক কক্সবাজারে আসেন। আমরাও যেরকম ঘুরতে এসেছি আমাদের মতো অনেক পর্যটক এখানে আসছেন। আর এই মুহূর্তে আর কথা না বলে আমরা এখন সমুদ্র নামার প্রস্তুতি নিচ্ছি। সমুদ্রে গোসল শেষ করে আমরা হোটেলে যাই, আর ফ্রেশ হয়ে এখন আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। আমরা এখন সবাই দুপুরে লাঞ্চ করতেছি। আজকে আমাদের দুপুরে লাঞ্চের যে প্যাকেজটা ছিল, যার মূল্য পড়েছে 250 টাকা করে জনপ্রতি। আর দুপুরে লাঞ্চ শেষ করে আমরা চলে যাব হচ্ছে হিমছড়ি ইনানি বিচে। দুপুরে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম, আর একটা অটো রিজার্ভ করলাম আমরা 800 টাকা দিয়ে, যেটা আমাদের ইনানি বিচ পর্যন্ত সকল স্পটে নিয়ে যাবে। আর আমরা 8 জনই একটা অটোতে উঠেছি। আর এই মুহূর্তে আমরা মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাচ্ছি। প্রথমে আমরা হচ্ছে হিমছড়িতে যাব। আর মেরিন ড্রাইভ এই সড়কটি হচ্ছে আমার দেখার মতো সুন্দর একটি সড়ক। আর এই সড়ক নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। কক্সবাজারের মেরিন ড্রাইভ এই সড়কটি দিয়ে একদম টেকনাফ পর্যন্ত যাওয়া যায়। প্রায় 80 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি, যার এক পাশে রয়েছে পাহাড়, আরেক পাশে হচ্ছে সমুদ্র। আমরা এই মুহূর্তে মেরিন ড্রাইভ সড়কে দুপাশের ভিউ দেখতে দেখতে আমরা হিমছড়ির দিকে এগিয়ে যাচ্ছি। হিমছড়ি পর্যন্ত যেতে খুব একটা বেশি সময় লাগবে না। আর হিমছড়িতে গিয়ে আমরা হচ্ছে হিমছড়ি ঝর্ণা, হিমছড়ি যে পাহাড় আছে সেখানে যাব, সেখানে পাহাড় পর্যন্ত উপরে উঠবো। আমরা হিমছড়িতে চলে এসেছি, আর এই মুহূর্তে আমরা হিমছড়ির ভিতরে প্রবেশ করলাম। এখানে টিকিট রয়েছে জনপ্রতি 30 টাকা করে। আর এই মুহূর্তে আমরা হিমছড়ি যে ঝর্ণা আছে ঝর্ণার দিকে যাচ্ছি। আমি প্রায় বেশ কয়েক বছর পর এই হিমছড়ি ঝর্ণার এখানে আসলাম, আর এখানে এসে আমি পুরাই হতাশ। আগে এই জায়গাটা যেরকম ন্যাচারাল একটা জিনিস ছিল, রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল, এখন এখানে ন্যাচারাল বলতে কিছুই নেই। এই জায়গাটা টোটালি পাকা রাস্তা করে দেওয়া হয়েছে, সাইড দিয়ে দেয়াল করে দেওয়া হয়েছে। আর ঝর্ণাটা তো আগে থেকেই মৃত ছিল। এখানে ঝর্ণার মনে হয়
মোটর দিয়ে পানি ছাড়া হয়। তো এই জায়গাটা এখন আসলে ন্যাচারাল বলতে কিছুই নেই, সম্পূর্ণ কৃত্রিম। আমি আসলে পুরোপুরি হতাশ এই কৃত্রিম স্ট্রাকচার দেখে। আসলে এই মুহূর্তে আসলে কিছু বলার নেই। আপনাদের কীরকম লাগতেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এই মুহূর্তে আমরা ঝর্ণা দেখা শেষ করে আমরা এখন পাহাড়ের দিকে উঠবো। এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, আর এখানে কিছু দোকানে দেখলাম যে ফল বিক্রি করতেছে। তো আপনারা চাইলে এখান থেকে ফল খেতে পারবেন। পেঁপে আছে, আর এখানে বেশ কিছু ফল দেখলাম, কাঁচা আম, জাম্বুরা। তো আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন। আর এখানে পাশাপাশি কিছু বার্মিসের দোকান রয়েছে, বার্মিস পণ্য পাওয়া যায়। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন, তবে অবশ্যই দামাদামি করে কিনবেন, এখানে সবকিছুর মূল্য একটু বেশি। এই মুহূর্তে আমরা হিমছড়ি যে পাহাড় আছে সেই পাহাড়টিতে উঠতেছি। এখানে আসলে মূলত সিঁড়ি করে দেওয়া আছে, আর পাহাড়টা খুব বেশি উঁচা না। তো সব বয়সের মানুষ চাইলে এখানে উঠতে পারে। আর পর্যটক বেশি থাকার কারণে এখানে উঠার কিছুটা কষ্টকর, কারণ মানুষের সাথে ঢাকাঢাকি করে উপরে উঠতে হয়। আর এই মুহূর্তে আমরা হিমছড়ি পাহাড়ের উপরের দিকে উঠতেছি। হিমছড়ি পাহাড়ে ওঠার সময় এরকম কয়েকটা স্টেপ দেখতে পাবেন আপনারা, যেখানে হচ্ছে ছাউনি করা আছে, পাশাপাশি এখানে বেঞ্চ আছে, চাইলে এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। আর আমরা এখন উপরের দিকে একদম উপরের কাছাকাছি চলে এসেছি। নামতে থাকো। পাহাড়ের উপর এখানে দেখলাম ডাবের দোকান আছে। তো আপনারা চাইলে এখান থেকে ডাব খেতে পারবেন, যদিও এখানে ডাবের দাম একটু বেশি, 100 থেকে 150 টাকা একটা ডাবের মূল্য। আমরা হিমছড়ি পাহাড়ের একদম উপরে চলে এসেছি, আর এখান থেকে সমুদ্রের সুন্দর একটা ভিউ দেখা যায়। অনেক দূরের দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখানে দূরবীন দেওয়া আছে, চাইলে আপনি অনেক দূরের দৃশ্য এই দূরবীনের মাধ্যমে দেখতে পারবেন, যদিও এর জন্য আপনাকে আলাদা টিকিট কাটতে হবে। যত দূর চোখ যায় শুধু সমুদ্র, যেন নীল জলরাশি একদম শেষ পর্যন্ত গিয়ে আকাশের সাথে গিয়ে মিশে গেছে। হিমছড়ি পাহাড়ে এখানে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, যদিও এখন দেখলাম যে এখানে রাস্তা বন্ধ করে দেওয়া আছে। রিসেন্টলি কক্সবাজারে বেশ কয়েকটা ঘূর্ণিঝড় হয়েছে, যার কারণে এখানে পাহাড়ের ধস হয়েছে আর রাস্তাগুলো ভেঙে গেছে, যার কারণে পর্যটক এখানে অ্যালাউ করছে না। আমি বেশ কয়েক বছর আগে যখন এসেছিলাম তখন অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু এখন এখানে যাওয়া যাচ্ছে না। এখানে মাঝে কয়েকটা বেঞ্চ ছিল, ছাউনি ছিল, এগুলো সব কিছু ভেঙে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন সামনে একটা ছাউনি ভেঙে পড়ে আছে। তো এগুলো সব কিছু ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত, যার কারণে এখানে খুব দূরে পর্যন্ত যাওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা এই সেটটাতে ঘুরে এখন বেরিয়ে যাচ্ছি। প্রায় বিকাল ঘনিয়ে এসেছে, আর আমাদের এখন গন্তব্য হচ্ছে ইনানি বিচ। আর সেখানে গিয়ে আমরা সূর্যাস্ত দেখব। যেহেতু খুব বেশি একটা সময় নেই, তাই আমাদের অটো মামাকে বললাম যে খুব দ্রুত যাতে আমাদেরকে নিয়ে যায়, সেখানে গিয়ে যাতে আমরা হচ্ছে সূর্যাস্ত দেখতে পারি। এটা হচ্ছে রেজুখালী ব্রিজ, আর এই ব্রিজটা হচ্ছে ওয়ান ওয়ে, যার কারণে দুপাশে প্রায় বেশ লম্বা খানিক রাস্তা জাম লেগে থাকে। আর একটা সময় ছিল এখানে যখন মানুষজন খুব কম আসতো, তখন এখানে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে আমরা ছবি তুলতে পারতাম, কিন্তু এখন এই ব্রিজটা এখন খুব ব্যস্ত ব্রিজ। আর আমরা এখন ব্রিজ ক্রস করে আমরা ইনানি বিচের দিকে যাচ্ছি। সূর্য প্রায় অস্ত চলে যাচ্ছে, আর এই মুহূর্তে আমরা এখন ইনানি বিচের খুব কাছাকাছি আছি। আমরা রেজুখালী ব্রিজের এখানে প্রায় বেশ কিছুক্ষণ জ্যামে পড়েছিলাম, যার কারণে আমাদের একটু সময় লেগে গেছে। আর আমরা ইনানি বিচে চলে এসেছি, আর গাড়ি থেকে নেমেই আমরা দ্রুত চলে যাচ্ছি বিচের সামনে সূর্যাস্ত দেখার জন্য। যদিও প্রায় সূর্য ডুবে যাচ্ছে, একদম শেষ মুহূর্তে আমরা আসছি বিচের সামনে।
এই মুহূর্তে সূর্য অস্ত যাচ্ছে আর একদম শেষ মুহূর্তে আমরা আসছি। আর এই মুহূর্তে জোয়ার চলে এসেছে, যার কারণে ইনানি বিচের যে পাথর ছিল, প্রবাল ছিল, এগুলো আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা এখন বিচের সামনে যাচ্ছি। কক্সবাজার এবং ইনানি বিচে এখানে প্রায় সময় দেখলাম যে ঘোড়া আছে, বাট কখন আমি আসলে ট্রাই করিনি। এই প্রথম আমি ঘোড়াতে উঠে ট্রাই করলাম। বাচ্চাটা খুব রিকোয়েস্ট করতেছিল যে ওঠার জন্য, তো অবশেষে উঠলাম। প্রথমে ভেবেছিলাম যে আসলে খুব ইজি, এখানে ঘোড়াটা আমি দূরে দূরে যাব, বাট ওঠার পর বুঝলাম যেখানে আসলে ব্যালেন্স রাখাটা খুবই কষ্টকর। এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম ঘোড়া ওঠার এক্সপিরিয়েন্স। আর এখানে এক হাতে ক্যামেরা আর এক হাতে ঘোড়ার রশিটা ধরে রাখতে একটু কষ্ট হচ্ছিল, ব্যালেন্স রাখা যাচ্ছিল না, যার কারণে ছোট বাচ্চাটাকে বললাম যে ঘোড়াটাকে না ধরিয়ে আস্তে আস্তে হেঁটে নিয়ে যাওয়ার জন্য। ঘোড়ায় চড়া শেষ করে চলে আসলাম এখানে কার রাইডগুলোতে। আর আমার সাথে আছে জাহিদ ভাই, উনি ড্রাইভ করতেছে, আমি পিছনে আছি। আর এটাই ছিল আমাদের কক্সবাজার ট্যুর। আমরা সবাই মিলে বেশ উপভোগ করেছি। যদিও একদিনে কক্সবাজারের সবগুলো স্পট ঘুরে দেখা সম্ভব না, আমরা যতটুকু পেরেছি কম খরচের ভিতরে যতগুলো স্পট কভার করা যায় চেষ্টা করেছি কভার করার। আমাদের একটা ট্রাভেল গ্রুপ আছে, ব্যাকপ্যাক ট্র্যাকার্স অফ বাংলাদেশ, আপনারা চাইলে গ্রুপে অ্যাড হতে পারেন, আর যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই ট্যুরে যাবতীয় খরচ বিস্তারিত আপনি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। তো এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।